সো উই ওয়ার ডিসকাসিং অ্যাবাউট ভিপিএনস। আমরা এর আগের ক্লাসে আমরা ক্রিপ্টোগ্রাফি নিয়ে আমরা দেখেছি ভিপিএন ক্রিপ্টোগ্রাফি কি জিনিস হয়। এবারে এই যে আমরা এতগুলো কথা বলছি, যেমন হচ্ছে আমাদের কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি অ্যান্ড অথেন্টিকেশন, এই যে এতগুলো আমরা কথা বললাম, আগের দিন আমরা দেখলাম এনক্রিপশন করার জন্য কি কি কাজ আমরা করি, ঠিক আছে? তারপরে আমরা কি ইউজ করি, সিমেট্রিক অ্যাসিমেট্রিক কি ইউজ করি। এছাড়া আমরা আরো কিছু দেখলাম, যেরকম হচ্ছে গিয়ে ফর এক্সাম্পল হ্যাশিং আমরা করি। এই যে এত কিছু আমরা দেখলাম, এবার এই সবগুলো একসাথে যদি আমরা করতে যাই তাহলে আমরা কিভাবে করব? তো এই একসাথে যদি কোনো কেউ কিছু জিনিসে কম্বাইন করছে, দ্যাট ইজ কল আইপিসেক। দিস ইজ আ ওপেন সোর্স, মানে আমরা এটা বিভিন্ন, উই ক্যান রান আইপিসেক অন এনি রাউটার, উই ক্যান রান আইপিসেক অন এনি ফায়ারওয়েল। আমরা সব জায়গাতে আইপিসেক কিন্তু আমরা কনফিগার করতে পারি। আর মজার ব্যাপার হচ্ছে যে আমার এখন অনেকগুলো ব্যাচে, যেমন এই ব্যাচে আমার যেমন চলছে আইপি সিকিউরিটি বা ভিপিএন নিয়ে পড়ে, আরো এক দুটো ব্যাচেও বা ফায়ারওয়েলের ব্যাচেও আমার আইপি সিকিউরিটি ভিপিএন নিয়ে চলছে। সব জায়গায় আমি একই কথা বলছি, এরকম একটা সিচুয়েশন চলছে। তো তো আইপিসেক ইন্টারনেট প্রোটোকল সিকিউরিটি। তো আইপিসেক বলছে কোনো চিন্তা করার কোনো কারণ নেই, আপনার যেটা দরকার, আই উইল প্রোভাইড ইউ দ্যাট স্যুট। আমরা যখন কোনো হোটেল নিই, হোটেলে আমাদের কিন্তু স্যুট রুম থাকে, আমরা যখন স্যুট রুম গুলো নিই তখন সেখানে কি হয়, সেখানে এভরিথিং ইজ অ্যাভেলেবল ইন দ্যাট স্যুট রুম, রাইট? আপনার ওখানে সোফা টোফা তো এমনি তখন সব জায়গায় থাকে, ফ্রিজ ফ্রিজ সবকিছু, এভরিথিং মোর দেন এভরিথিং দ্যাট ইউ রিকোয়ার্ড। তেমনি আইপিসেক প্রোটোকল বলছে আই এম আ কমপ্লিট স্যুট হু ইজ গোয়িং টু প্রোভাইড ইউ অল দিস থ্রি থিংস। আপনাকে কোনো কিছু ভাববার দরকার নেই। And because it is an open standard, you can almost run this IPsec on any vendor. Almost every vendor, almost নয়, আজকের দিনে সব ভেন্ডার এটাকে সাপোর্ট করে। IPsec আমরা রিমোট অ্যাক্সেস ভিপিএনও আমরা কনফিগার করতে পারি, বা সাইট টু সাইট। মূলত আইপিসেক আমাদের মেনলি ইউজ হয় আমাদের সাইট টু সাইট ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্কে, আমাদের সব জায়গায় মূলত ইউজ হয়। এবং আইপিসেক আমাদের নেটওয়ার্ক লেয়ারে কাজ করে, লেয়ার নাম্বার 3 তে কাজ করে। তো ভিপিএন কে যদি আমাকে সিকিউর করতে হয়, ইফ ইউ ওয়ান্ট টু সিকিউর ইউর ভিপিএন নেটওয়ার্ক কানেক্টিভিটি, দেন ইউ ক্যান ইউজ আইপিসেক। এবার এবং আইপিসেক এর আমাদের ফিচার্স এর মধ্যে কি আসছে, একটা হচ্ছে কনফিডেন্সিয়ালিটি, মানে বুঝতে পারছেন কনফিডেন্সিয়ালিটি মানে এখানে এনক্রিপশনের কথা বলছি আমরা। আর আইপিসেক বলছে আমি সাপোর্ট করি ডেস 3 ডেস এইএস। নাও হোয়াট আর দিস থিংস, এটা আমরা আগের ক্লাসে পড়ে এসেছি। আইপিসেক বলছে আমি ইন্টিগ্রিটি সাপোর্ট করি, এখানে ও এমডি5 আর সাস সাপোর্ট করে। মোস্ট অফ অল সব থেকে বেশি আমরা এখন সাই দেখতে পাবো, কিন্তু এমডি5ও এখানে আছে। অ্যান্ড ইট অলসো ইউজেস অথেন্টিকেশন। অথেন্টিকেশন মানে হচ্ছে একটা প্রসেস that both the device they are going to authenticate themselves. দুটো ডিভাইস যারা নিজেদের মধ্যে কমিউনিকেশন করছে, দুটো এজ ডিভাইস যারা নিজেদের মধ্যে ভিপিএন টানেলটি এস্টাবলিশ করেছে, দে উইল অথেন্টিকেট। সেন্ডার জানবে যে আমি যার সাথে কমিউনিকেট করছি দ্যাট ইজ দ্য অ্যাকচুয়াল রিসিভার, রিসিভার জানবে আমার অ্যাকচুয়াল সেন্ডারের সাথে আমি কমিউনিকেট করছি। তো সেখানে আইপিসেক কি এনশিওর করে, কিছু প্রি শেয়ার্ড কি আমাদেরকে এনশিওর করে। আমাদের কিছু প্রি শেয়ার্ড কি থাকবে, আই হোপ ইউ হ্যাভ দ্য আইডিয়া অফ প্রি শেয়ার্ড কি, যে দুদিকে আমাদের কিছু পাসওয়ার্ড থাকবে, দুটো পাসওয়ার্ড ম্যাচ করলে দুজনে কমিউনিকেশন করা স্টার্ট করবে। অ্যান্ড উই ক্যান অলসো ইউজ সার্টিফিকেটস ওভার হিয়ার। আমরা এখানে সার্টিফিকেটও ইউজ করতে পারি, আইদার প্রি শেয়ার্ড কি অর সার্টিফিকেট, দুটোর মধ্যে কোনো একটা জিনিস থাকবে যেটা আমাদের পিয়ারকে অথেন্টিকেট করবে, উইচ উইল অথেন্টিকেট দ্য পিয়ার, দ্যাট মিনস দ্য নেবার, রাইট? আর একটা আইপিসেক এর একটা বড় ফাংশনালিটি আছে, দ্যাট ইজ কল অ্যান্টি রিপ্লাই। অ্যান্টি রিপ্লাই মানে হচ্ছে যে যদি কোনো অ্যাটাকার, মানে আমার যে ফ্লো অফ প্যাকেট আছে, যে ফ্লো অফ প্যাকেটটা আছে, ইট আইপিসেক উইল নেভার ব্রেক দ্য সিকোয়েন্স। আমার যে প্যাকেট নেটওয়ার্কে ফ্লো করছে, তো তার একটা সিকোয়েন্সিং থাকে। তো আইপিসেক ইজ নট গোয়িং টু ব্রেক দ্যাট সিকোয়েন্স। ওকে, তো সেই সিকোয়েন্সটাকে ব্রেক করবে না। ঠিক আছে, কেন সিকোয়েন্সটাকে ব্রেক করছে না, মানে যদি কোনো ম্যান ইন দ্য মিডিল অ্যাটাক হয়, যদি কোনো অ্যাটাকার কোনো প্যাকেটকে ক্যাপচার করলো, ক্যাপচার করে সেই প্যাকেটে প্যাকেটে আমি এখানে কি বলবো, শুধু যদি প্যাকেটটাকে আবার ধরি প্যাকেটটাকে ক্যাপচার করলো, তারপর সেটাকে রিট্রান্সমিট করলো, তো দেয়ার উইল বি আ ডিলে ওভার দেয়ার। সেখানে একটা ডিলে অ্যারাইজ হবে। তো ডিলে যে মুহূর্তে ডিলে অ্যারাইজ হবে, আমার সিকোয়েন্সিং এ কিন্তু কি হবে, প্রবলেম হবে, স্টার্ট হবে। যেমন এখানে প্যাকেট 1 2 3 4 ঠিক আছে, সিকোয়েন্সে যাচ্ছে, অ্যালাউ হবে। যদি এরকম যে 1 2 4 3, নো, ইট ইজ নট গোয়িং টু অ্যালাউ, ইমিডিয়েট সেই প্যাকেট কিন্তু ডিসকার্ড করে দেওয়া হবে।
বুঝতে পারছি। তো অ্যান্টি রিপ্লাই কিন্তু এখানে অ্যালাউ করা হবে না। দে আর নট গোয়িং টু অ্যালাউ অ্যান্টি রিপ্লাই। দিস ইজ ওয়ান মোর ফিচার যেটা আমরা আইপিসেক পাই। এবার আইপিসেক যে প্রোটোকল আছে, আইপিসেক প্রোটোকল আমরা কনফিগার করতে পারি। দেয়ার আর টু মোডস, দুটো ভাবে আমরা আইপিসেক প্রোটোকল কনফিগার করতে পারি। একটা মোড হচ্ছে ইএসপি আর একটা মোড হচ্ছে এএইচ মোড। ESP is the popular one and both these things I will explain you in the lab. ঠিক আছে, এগুলো সব আমি ল্যাবে আপনাদেরকে মানে এক্সপ্লেন করবো, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। হ্যাঁ, তো এভরিথিং আই এম গোয়িং টু এক্সপ্লেন। তো এখানে কি হচ্ছে যে আইপিসেক প্রোটোকল যেটা আমরা এখানে দেখছি, যদি আমরা এখানে ইএসপি এর কথা বলি, দ্যাট মিনস ইএসপি স্ট্যান্ডস ফর এনক্যাপসুলেটিং সিকিউরিটি পেলোড। যখন আমরা এনক্যাপসুলেটিং সিকিউরিটি পেলোড, যখন এই মেথডে যখন আমরা কাজ করছি, মানে আমরা যদি এই মেথডটাকে ইউজ করি, তাহলে ইএসপি আমাদেরকে কি প্রোভাইড করছে? ইফ উই কনফিগার আইপিসেক ইউজিং দ্য ইএসপি মোডগুলো জানতে হবে, কারণ আমরা এরপরে যখন আমরা আইপিসেক এর ল্যাব করবো তখন ওখানে কনফিগার করবো। তো তখন আমাদের কনফিগার করার সময় অপশন আসবে, whether I want to configure the IPsec tunnel in the ESP mode or in the AH mode. তো সেটা সব ডিসকাশন আমি আগে করে দেবো, তারপর সব ল্যাবে আমি এগুলোকে সব ডিটেলস আমি এক্সপ্লেন করবো ল্যাবে। তো ইএসপি মোডে যখন আমরা এটাকে কনফিগার করি, তো ইএসপি আমাদেরকে বলছে, ভাই আমি তিনটে জিনিসই তোমাদেরকে প্রোভাইড করবো। আমি হ্যাশিং প্রোভাইড করবো ফর ইন্টিগ্রিটি, আমি এনক্রিপশন প্রোভাইড করবো ফর ডেটা সিকিউরিটি, অ্যান্ড অলসো আই উইল প্রোভাইড অথেন্টিকেশন টু অথেন্টিকেট মাই পিয়ার, মানে প্রি শেয়ার কিউ সার্টিফিকেট দুটোই আমি এখানে সাপোর্ট করি। অ্যান্ড আই অলসো সাপোর্ট অ্যান্টি রিপ্লাই ফাংশন, যেটা আমি একটু আগে বললাম। তাহলে ইএসপি কি সাপোর্ট করছে? অ্যান্টি রিপ্লাই ফাংশনও কিন্তু আমাদের সাথে এখানে সাপোর্ট করছে। আর এনক্রিপশনের জন্য ওরা কি করে, ডেস 3 days AES অ্যাডভান্স এনক্রিপশন স্ট্যান্ডার্ড, এই জিনিসগুলো আমরা ডেটা এনক্রিপশনের জন্য ইউজ করি। এবং যদি আমরা ইএসপি মোডে করি, তো ইএসপি মোডে করলে পরে আমাদের আইপি প্রোটোকল নাম্বার 50 আমরা ইউজ করি। ইট ইউজ প্রোটোকল নাম্বার 50। আর ইএসপির একটা অ্যাডভান্স পোর্শন কি হচ্ছে, যেটা আমাদের সব থেকে বেশি কাজে লাগে, যে ইএসপি আমাদের ইট ওয়ার্ক উইথ ন্যাট ইউজিং ন্যাট ট্রাভেলসেল, মানে ন্যাট নেটওয়ার্ককে কিন্তু সাপোর্ট করে। ন্যাটকে তো সাপোর্ট করতেই হবে। আজকে যদি আমার একটা সাইট যদি ইন্ডিয়াতে হয় আর একটা সাইট যদি ইউকেতে হয়, আমি যদি দুটো সাইটের মধ্যে কমিউনিকেশন করি, তো অবভিয়াসলি মাঝখানে আমার অনেক জায়গায় ন্যাটিং হবে। তো ন্যাটিং হওয়া মানে কি? ন্যাটিং মানে দেয়ার ইজ গোয়িং টু বি সাম ট্রান্সলেশন উইথ দ্য ট্রান্সলেশন অন দ্য অরিজিনাল প্যাকেট, সে অরিজিনাল প্যাকেটে কিছু ট্রান্সলেশন হবে। আর ইউ গেটিং মাই পয়েন্ট? দেয়ার উইল বি সাম ট্রান্সলেশন অন দ্য অরিজিনাল প্যাকেট। ভিপিএন কি বলছে? ভিপিএন বলছে আমরা ডেটা ইন্টিগ্রিটি দেবো, কোনো ধরনের ট্রান্সলেশন তো ভিপিএন অ্যালাউ করবে না। ভিপিএন বলবে না 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 না, কেন আইপি ট্রান্সলেশন করবেন? কেন আইপি এখানে চেঞ্জ হচ্ছে? তা আমাদের তো ন্যাটে তো আমাদের আইপি ট্রান্সলেশন হয়, এটা আমরা জানি। কিন্তু ইএসপি বলছে নো, উই আর গোয়িং টু ম্যানেজ ইট, আমরা সেটাকে ম্যানেজ করব। ঠিক আছে, আমরা উই আর গোয়িং টু ম্যানেজ ইট। কি করে এটাকে ম্যানেজ করবে? হাউ দে আর গোয়িং টু ম্যানেজ? সাপোজ দিস ইজ এর অরিজিনাল প্যাকেট, যেখানে আপনার আইপি হেডার আছে, টিসিপি আছে, ডেটা আছে। সো হোয়াট ইট উইল ডু, আমার যে টিসিপি হেডার অ্যান্ড ডেটা যেটা আছে, এইটাকে পুরোপুরি এনক্রিপ্টেড করে দেবে। দেখুন এখানে আমি লিখেছি, এই পুরো জিনিসটা এনক্রিপ্টেড করে দেবে, আইপি হেডারটাকে বাইরে নিয়ে আসবে, পুরো আমাদের জিনিসটাকে এনক্রিপ্টেড করে দিচ্ছে আমাদের ট্রান্সপোর্ট মোড থেকে, লেয়ার 4 থেকে পুরোপুরি জিনিসটাকে এনক্রিপ্টেড করে দিচ্ছে। তারপরে এখানে আমার ইএসপি হেডার, দিস ইজ ইএসপি ট্রেলার, মানে আমাদের এখান থেকে এনক্রিপশন শুরু হচ্ছে, এখানে এনক্রিপশন শেষ হচ্ছে। এখানে ইএসপি অথেন্টিকেশন আছে, এখানে আইপি হেডার, যেটার উপর বেস করে আমার প্যাকেট আগামী নেক্সট ডেস্টিনেশনে মুভ করবে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের কি একটা এনক্রিপশন। এবার আমি এখানে পরে আসবো, ইএসপি একটা ট্রান্সপোর্ট মোড, একটা টানেল মোড। ঠিক আছে, ট্রান্সপোর্ট মোড আর টানেল মোড এটা আমরা আসবো। আমরা যখন টানেলের থ্রু দিয়ে করব, আমাদের ভেতরের আইপিটা ভেতরের আইপিতেই থাকবে, একদম ভেতরে, মানে এই অরিজিনাল প্যাকেটটা যেটা আছে, এই অরিজিনাল প্যাকেট যেটা আছে, এই দেখুন এখানে কি আছে, আইপি হেডার, টিসিপি হেডার আর ডেটা, এই পুরোটাকে এনক্রিপ্ট করে দেবে এবং এখানে নতুন আইপি হেডার এখানে বসানো হয়। দিস ইজ দ্য অনলি ডিফারেন্স। তো যখন ল্যাব করবো তখন জিনিসটা আরো আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। তো মূলত এখানে আমরা আমরা এটার জায়গায় মাথায় রাখবো যে ইএসপি মোডে আমাদের ন্যাট সাপোর্ট করে। ঠিক আছে, এতটা ডেপথে যদি বুঝতে পারছেন খুব ভালো, নইলে আমি প্যাকেট ডিক্রিপ্ট করে করে আমি যতটা পারবো দেখানোর চেষ্টা করবো।
যদি AH মোডে আসি, অথেন্টিকেশন হেডার মোডে যদি আমি আসি, তো ও বলছে ভাই আমি ডেটা ইন্টিগ্রিটি তো প্রোভাইড করবো, অথেন্টিকেশনও প্রোভাইড করবো, কিন্তু এনক্রিপশন আমি প্রোভাইড করতে পারবো না, আই এম নট গোয়িং টু প্রোভাইড এনক্রিপশন। দ্যাট মিনস ও এটা বলছে যে আমি এটা এনশিওর করে দেবো যে আমার ডেটা মাঝখানে কোথাও ডেটা কোনো চেঞ্জেস হয়নি, দের ইজ নো চেঞ্জেস ইন দ্য ডেটা, কোনো ডুপ্লিকেট ডেটাও তোমার কাছে যায়নি, সেটাও আমি এনশিওর করে দেবো, সেন্ডার যেটা পাঠিয়েছে সেটাই তুমি রিসিভ করছো, কিন্তু মাঝখানে কেউ সেই ডেটাটাকে দেখে ফেলেছে কিনা সেটা আমি এনশিওর করতে পারবো না। তো AH মোডে যখন আমরা করি না, সেখানে আমাদেরকে এনক্রিপশনটা আমাদের হয় না, ইট ডাজ নট প্রোভাইড ডেটা এনক্রিপশন, দিস ইজ দ্য অনলি ডিফারেন্স। তাহলে ডিফারেন্স কি হচ্ছে AH মোডে আর ESP মোডে? ESP মোডে আমরা পুরো সাপোর্টটাই পাচ্ছি, আর AH মোডে আমরা কি পাচ্ছি, শুধু আমরা পাই হচ্ছে অথেন্টিকেশন পাই, উই ক্যান গেট অথেন্টিকেশন অ্যান্ড উই ক্যান গেট হ্যাশিং। ঠিক আছে, আমরা অথেন্টিকেশন আর হ্যাশিংও পাচ্ছি, রাইট, এখানে হ্যাশিং কথা যাই হোক। তো এই দুটো জিনিস আমরা এখানে পাচ্ছি, ডেটা ইন্টিগ্রিটি যেটা আমরা হ্যাশিং এর থ্রু দিয়ে পাচ্ছি, অ্যান্ড অথেন্টিকেশন। অ্যান্ড AH মোড ডাজ নট সাপোর্ট NAT। NAT বা NAT মানে NAT ট্রাভেল সেল বলে একটা কথা হয়, যখন আমি ল্যাবে করবো তখন NAT ট্রাভেল সেল আমি মানে আগামী দিনে ল্যাবে এক্সপ্লেন করবো, আজকে এটা আমি এক্সপ্লেন করবো না, এটা আমি ল্যাব করতে করতে বোঝাবো। আগে আমরা IPsec এর টানেল আগে আমরা ফর্ম করে নেবো, তারপর NAT ট্রাভেল সেলের কথাটা আমি এখানে এক্সপ্লেন করবো। তো AH mode is not going to support NAT and NAT travel set, আজকে আমরা শুনে রাখলাম, but when we are going to do that in the lab, then we will see what is the difference over there। ঠিক আছে, তো IPsec এর আমরা কি বললাম, IPsec এর দুটো মোড হয়, একটা হচ্ছে টানেল মোড আর একটা হচ্ছে ট্রান্সপোর্ট মোড। এই একটু আগে আমরা এখানে বলছিলাম যে আমরা সব জায়গায় দেখছি যে আমাদের IPsec কি করছে, আমাদের IPsec ESP টানেল মোড আর ট্রান্সপোর্ট মোডকে সাপোর্ট করে, ইভেন এই যদি দেখি সেটাও আমাদের ট্রান্সপোর্ট মোড আর টানেল মোডকে সাপোর্ট করে। টানেল মোড আর ট্রান্সপোর্ট মোডের মধ্যে পার্থক্য কি? টানেল মোডটা হচ্ছে, ধরে নিন আপনি আপনার বাড়ি থেকে বেরোলেন, আর বাড়ি থেকে বেরিয়ে অফিসের গেটে পৌঁছাচ্ছেন, তো আপনাকে একটা প্রোটেকশন দেওয়া হচ্ছে, আপনাকে কোনো একটা ইন্স্যুরেন্স কোম্পানি প্রোটেকশন দিয়েছে। দেখুন আপনার ঘরের ভেতরে আমি আপনাকে প্রোটেকশন দিতে পারবো না, আপনি যখন বাড়ি থেকে বেরোচ্ছেন মানে আপনার বাড়ির দরজা থেকে অফিসের গেট অব্দি আমি আপনাকে প্রোটেকশন দিতে পারবো, দিস ইজ কল্ড টানেল মোড, যে আপনার বাড়ির দরজা থেকে অফিসের গেট অব্দি আমি আপনাকে প্রোটেকশন দেবো। ট্রান্সপোর্ট মোড বলছে না, সে আপনি বাড়িতেই থাকুন কি বাইরেই ঘুরুন কি আপনি অফিসে ঢুকে যান বা অফিসের ভেতরেই বসে থাকুন, আমি আপনাকে ফুল প্রোটেকশন দেবো। দুটোর আলাদা ইম্পর্টেন্স আছে। যখন আমরা টানেল করি, মূলত যখন আমরা টানেল করি তখন টানেলে কি হয় না, যে সাপোজ আমাদের টানেল মোডটা কিভাবে হয়, দেখুন হাউ দ্য টানেল মোড ওয়ার্কস। টানেল মোড হচ্ছে যদি আমার ল্যানে কোনো ডেটা আছে, ল্যান থেকে আমার গেটওয়ের কাছে গেল, এই যে রাউটারের কাছে গেল ডেটাটা রাউট হওয়ার জন্য, তো ইন বিটুইন কিন্তু কোনো প্রোটেকশন এখানে নেই। ল্যানে যদি কোনো অ্যাটাক হয়ে যায়, দ্যাট ইজ নট ম্যানেজ বাই দিস IPsec টানেল মোড। কিন্তু যখন আমার ডেটা এজ ডিভাইস টু আনাদার এজ ডিভাইস পাবলিক নেটওয়ার্কের থ্রু দিয়ে যখন যাচ্ছে, মানে আপনার বাড়ির দরজা থেকে আপনার অফিসের গেট অব্দি, এই প্রোটেকশনটা কিন্তু আমাদেরকে টানেল মোডে দিচ্ছে। ঠিক আছে, তো কিন্তু ট্রান্সপোর্ট মোডেও আমরা ইউজ করি বাই ডিফল্ট, আমরা যে ইন্টারনেট করি, তো আমার সাপোজ আপনি আপনার এখানে কোনো একটা গেলেন, আপনি এখানে HSBC আপনার ব্যাংক অ্যাকাউন্টে আপনি এখানে লগ ইন করলেন, ঠিক আছে, HSBC ইন্ডিয়া, ঠিক আছে, এখানে লগ ইন করছেন, এবার আপনি এখানে যদি লগ ইন করেন, আপনি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে পড়ে, তাহলে কি হচ্ছে, আমার মেশিন থেকে যখন আমি এখানে ইউজার নেম দেবো, আমার মেশিন থেকে যখন আমি পাসওয়ার্ড দেবো, তখন থেকে আমার ডেটাটা এনক্রিপ্টেড ওয়েতে যাচ্ছে। এ নয় যে আমার এজ ডিভাইস বা আমার ঘরের রাউটার বা সেখান থেকে না, ইটস নট লাইক দ্যাট, দ্যাট ইজ মাই ট্রান্সপোর্ট মোড। ট্রান্সপোর্ট মোডে দেখুন একদম পিসি থেকে যখন ডেটা বেরোচ্ছে তখন থেকে ইট ইজ এনক্রিপ্টেড, আর যখন ওটা ডেস্টিনেশন কম্পিউটারে পৌঁছে তখন অব্দি এনক্রিপ্টেড, মানে ইন বিটুইনেও কিন্তু আমার এখানে এনক্রিপশন চলছে, এন্ড টু এন্ড কমিউনিকেশন এখানে এনক্রিপ্টেড থাকছে। ঠিক আছে, এখানে এন্ড টু এন্ড কমিউনিকেশন এখানে এনক্রিপ্টেড থাকছে, এখানে আমার টানেল মোডে কি হচ্ছে, শুধু লেয়ার 3 আমার এনক্রিপশনটা হচ্ছে, বাট আমাদের ট্রান্সপোর্ট মোডে এন্ড টু এন্ড এনক্রিপশন হয়। আমরা যে গুগল ব্রাউজ করি, আমাদের এন্ড টু এন্ড এনক্রিপশন এখানে আমাদের হচ্ছে। এবার এখানে আমি মেনশন করেছি আবার IPsec যদি আমাদের অথেন্টিকেশন করতে হয়, ইফ উই আর ইউজিং IPsec অথেন্টিকেশন,
সরি, এখানে অথেন্টিকেশন কেন আমি বারবার ইয়ে করেছি, যাই হোক, হ্যাশিং যদি আমরা করি এখানে, ঠিক আছে, কারণ অথেন্টিকেশন করার জন্য আমরা প্রি শেড কি ইউজ করি, রাইট, উই ইউজ আ প্রি শেড কি। তো এখানে যখন আমরা করি হ্যাশিং, যখন করি মানে ডেটা ইন্টিগ্রিটি যখন দেখি, তখন আবার আমরা MD5 বা SHA আমরা ইউজ করি। অ্যান্ড হোয়াট ইজ হ্যাশিং, দ্যাট উই হ্যাভ ডিসকাস ইন দ্য লাস্ট ক্লাস। ওই একই জিনিস, MD5 আছে আমাদের, আর SHA এর আমাদের এতগুলো ভার্জন আছে, সেটা আমরা আগের ক্লাসে ডিসকাশন করেছি। এনক্রিপশন যদি করতে হয়, তো এনক্রিপশনের জন্য আমাদের এনক্রিপশন প্রোটোকল হচ্ছে ডেস, 3 ডেস মানে ট্রিপল ডেস, 3 ডেস অ্যান্ড AES। এই তিনটে আমাদের এনক্রিপশন প্রোটোকল যেটা আমরা ইউজ করি। অ্যান্ড ইউ ডোন্ট হ্যাভ টু গো ডিপ ইনটু দিস এনক্রিপশন প্রোটোকল, কি কি হচ্ছে না হচ্ছে, ঠিক আছে, বাস আমরা এই তিনটে প্রোটোকল আমরা ইউজ করি। এইবারে আমি আপনাকে বলেছিলাম যে আমি আপনাকে ডিফি হেলমেট বলে এখানে একটা জিনিস বোঝাবো। এই ডিফি হেলমেটটাই হচ্ছে যে আমরা যে এই যে আমরা এনক্রিপশন গুলো করি, এই যে আমরা AES ডেস বা 3 ডেস এই যে এনক্রিপশন গুলো করি, এরা কি ধরনের এনক্রিপশনকে সাপোর্ট করে, সিমেট্রিক না অ্যাসিমেট্রিক? আমরা যে এনক্রিপশনটা করি এটা সিমেট্রিক মানে আমরা সেম কি দিয়ে করব, না অ্যাসিমেট্রিক এনক্রিপশন হয়? AES ডেস 3 ডেস এরা সবাই সিমেট্রিক এনক্রিপশনকে সাপোর্ট করে, দে সাপোর্ট সিমেট্রিক এনক্রিপশন। তাহলে সিমেট্রিক এনক্রিপশনকে যদি সাপোর্ট করে, তাহলে এখানে প্রশ্ন আসছে, দের ইজ আ এখানে কি বলবো কনসেপ্ট, যে দুদিকে তাহলে আমরা সেম কি ইউজ করব। নাও হাউ দিস কি ইজ গোয়িং টু গেট এক্সচেঞ্জ? এই কিটাকে তো, যদি এই কিটা মাঝখানে কেউ হ্যাক করে নেয় তাহলে তো গেল। তা আমি এখান থেকে ডেটা একটা এনক্রিপ্ট করে পাঠাবো, তার সাথে আমি তো কিটা পাঠাতে পারি না, যে আমি একটা বাক্সতে একটা কিছু বন্ধ করলাম আর তারপরে বাক্সের উপর তালাটা দিয়ে পরে আমি ওটা পোস্ট করবো কাউকে, না। তো ওটা তো মাঝখানে কেউ তো তার তালার চাবিটা যদি পেয়ে যায়, তো সে তো চাবিটা দিয়ে তালাটা খুলে নেবে। আর গেটিং মাই পয়েন্ট? তো সেইখানে আমাদেরকে হেল্প আউট করা হচ্ছে ডিফি হেলম্যান অ্যালগোরিদম। ডিফি হেলম্যানের অ্যালগোরিদম যেটা আছে, this is one type of mathematical calculation that helps both the peer to generate a same key. দুজনেই কিন্তু সেম কি কিন্তু জেনারেট করবে। যেমন আমি অনেক সময় অনেক ক্লাসে আমি এটা ডিসকাশন করি, আমি জানি না আপনারা কখনো এই ক্লাসে আমি ডিসকাশন করেছি কিনা, যে আপনারা যদি আমায় কোনো নাম্বার প্রোভাইড করেন, আমি তার অ্যান্সার আগে থেকে মানে আপনারা কিছু নাম্বার প্রোভাইড করবেন, আমি সেই নাম্বারগুলো যোগফল কি হবে আমি আগে থেকে তার অ্যান্সার লিখে দেবো। আমি এই ক্লাসে কি কখনো এই জিনিসটা করেছিলাম? হ্যালো, হ্যাভ আই ট্রাইড দিস ইন দিস সিকিউরিটি ব্যাচ? ওকে, তো আমি আপনাদেরকে এখানে জাস্ট একটা এক্সাম্পল দিতে বলছি। ইউ ক্যান প্রোভাইড মি এনি 3 নাম্বারস, জাস্ট প্রোভাইড মি এনি 3 নাম্বারস, আপনাদের যেরকম নাম্বার পছন্দ আপনারা আমাকে যে কোনো 3টে নাম্বার প্রোভাইড করুন। এখন যেহেতু সিকিউরিটি ব্যাচ পড়াচ্ছি, আর সব কটা সিকিউরিটি ব্যাচে এই জিনিসটা একবার দেখাচ্ছি। দেখুন, এটা একটা ম্যাজিক আছে, একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন আছে। তো আপনারা আমাকে যে কোনো 3টে নাম্বার প্রোভাইড করুন। তো এখানে আপনারা, যেমন এখানে যে 813 এখানে একটা নাম্বার প্রোভাইড করেছে, সো লেট মি রাইট ওভার ইয়ার 813। তো আমি আপনাদের কাছে নাম্বারগুলো নেব। তো আমাদের রেজাল্ট যেটা আসবে সেটা হচ্ছে 2811। আমাদের এখানে যে রেজাল্ট আসবে দ্যাট ইজ 2811। নাও ইউ সি ওভার হিয়ার। এবার আপনি আমাকে একটা নাম্বার পেয়েছি 231, এখানে আমি লিখছি হচ্ছে 231। এবার আমি আমার নিজে কিছু নাম্বার এখানে ইম্পোর্ট করব, সাপোজ 768 এরকম একটা নাম্বার আমি এখানে দিলাম। এবার আবার আপনারা কিছু একটা নাম্বার দিয়েছেন 468, ঠিক আছে, ভুলও হতে পারে, হ্যাঁ অনেক সময় ভুল হয়ে যায়, 468। তা আমি এখানে একটা নাম্বার দিচ্ছি সাপোজ 531, এরকম একটা কিছু নাম্বার দিলাম। নাও ইফ আমি অ্যান্সার আগে থেকে লিখে লিখে দিয়েছিলাম, আপনারা কিছু নাম্বার দিয়েছেন, আমি কিছু নাম্বার পুট করেছি। নাও ইফ আই ব্রিং ক্যালকুলেটর ওভার হিয়ার, আমি যদি এখানে করি 813 প্লাস 231 প্লাস 768 প্লাস 468 প্লাস 513 প্লাস কত হলো এখানে
2132217684685 আচ্ছা 513 এটা 531 হবে সরি সরি এটাকে কি করবো এবার আমি আরে यार সরি 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 আমি ক্যালকুলেশন ভুল করেছি আবার করছি 813 প্লাস 2231 প্লাস 768 প্লাস 468 প্লাস 531 কত অ্যান্সার এলো 2811 তো আপনারা নাম্বারটা দিয়েছেন আপনারা কিছু ভ্যালু দিয়েছেন আমি কিছু ভ্যালু দিয়েছি আমি প্রথম ভ্যালুটা পেয়েই এখানে আমি অ্যান্সারটা লিখে লিখে দিয়েছিলাম ঠিক আছে এবার এবার নাম্বারগুলো চেক করে নিন এখানে একদম সেম সেম নাম্বার আছে লাস্টে এটা 231 হবে আমি 13 করে দিয়েছিলাম 231 আছে তাহলে তার মানে কি তাহলে দেয়ার আর সাম ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন ইন বিটুইন আমরা যদি মানে মেন্টালি যদি এই জিনিসটা করতে পারি যখন আমরা সিস্টেম অ্যালগোরিদমের থ্রু দিয়ে চালাচ্ছি তো খুব কমপ্লেক্স অ্যালগোরিদমও কিন্তু আমরা এখান থেকে কিন্তু জেনারেট করতে পারি দ্যাট মিনস হোয়াট উইল বি দ্য অ্যান্সার অ্যান্ড ভ্যালু যেটা আমি আগে থেকে প্রেডিক্ট করে দিলাম তার উপর বেস করেই আপনারা নাম্বার দিচ্ছেন আর আমি তার উপর বেস করেই কোনো নাম্বার এখানে পুট করেছি আপনারা আপনাদের চয়েসের নাম্বার দিয়েছেন আমি তারপরে উত্তর লিখেছি তারপরে মাঝখানেও আপনারা আপনাদের চয়েসের নাম্বার দিয়েছেন তো ডিফি হেলমেন ঠিক এই কাজটাই করে ডিফি হেলমেনও কি করে দেয়ার আর সাম সর্ট অফ অ্যালগোরিদম ডিফি হেলমেন যেটা তৈরি করা হয়েছিল এটা ডক্টর ওয়াইডফিল্ড ডিফি আর ডক্টর মার্টিন হেলমেন এই দুজনকার থ্রু দিয়ে ডিফি হেলমেন অ্যালগোরিদমকে তৈরি করা হয়েছিল সেটা ডিফি আর হেলমেনের দুজনকার নামে এটাকে বলে ডিএইচ ডিফি হেলমেন অ্যালগোরিদম ডিফি হেলমেন অ্যালগোরিদম গ্রুপ এবার ডিফি হেলমেন অ্যালগোরিদম যে গ্রুপ আছে সেখানে আপনি দেখবেন অনেকগুলো গ্রুপ আছে গ্রুপ 1 গ্রুপ 2 গ্রুপ 5 গ্রুপ 19 গ্রুপ 20 মানে আপনি এরকম ধরতে পারেন টোটাল যদি বলেন যে কতগুলো ডিফি হেলমেন অ্যালগোরিদম হয় তো আমাদের টোটাল অ্যালগোরিদম মধ্যে ডিফি হেলমেন অ্যালগোরিদম হয় 32,767 অ্যালগোরিদম আছে out of which the more popular that we use that group number 1 to group number 30 আমরা ডিফি হেলমেন গ্রুপ এখানে ইউজ করি গ্রুপ নাম্বার 1 টু গ্রুপ নাম্বার 30 এই দেখুন গ্রুপ নাম্বার 1 যদি হয় তাহলে 768 বিটস এর আমরা একটা মডিউলাস অ্যালগোরিদম ইউজ করব যদি আমাদের গ্রুপ 2 হয় তাহলে 1024 বিটস এর ইয়ে করব এবার যত আমাদের উপর দিকে যাচ্ছে তত আমাদের কি হচ্ছে জিনিসটা মানে আরো অ্যাডভান্স অ্যালগোরিদম এখানে আমাদের রান হচ্ছে দে আর গোয়িং টু রান সাম অ্যাডভান্স অ্যালগোরিদম যেমন আপনি এখানে যদি দেখেন গ্রুপ 19 এখানে দেখবেন 256 বিটস এর একটা রান হচ্ছে বাট দিস ইজ মোর অ্যাডভান্স কম্পেয়ার টু গ্রুপ 1 এবার আপনি বলবেন কি করে হচ্ছে এটা গ্রুপ 1 এ আপনি এখানে দেখছেন আপনার যে মডিউলাস অ্যালগোরিদম রান করছে এটা 768 বিটের অ্যালগোরিদম এখানে তো মাত্র 256 বিটের অ্যালগোরিদম না এটাকে বলা হয় ইপিলিপ্টিক কার্ভ অ্যালগোরিদম দিস ইজ আ নেক্সট জেনারেশন অ্যালগোরিদম এগুলো আগেকার ছিল দিস আর অ্যাডভান্স নেক্সট জেনারেশন অ্যালগোরিদম দিস আর মোর অ্যাডভান্স কম্পেয়ার টু দ্য নর্মাল মডিউলাস অ্যালগোরিদম তার মধ্যে কি বলা হচ্ছে দেখুন হ্যাকারদের মাথা দেখুন বলছি এগুলোকে অ্যাভয়েড করার জন্য 1 2 5 এগুলোকে অ্যাভয়েড করে দেবো কারণ এগুলোকে এখন ব্রেক করার মতো টুল চলে এসছে আমি যখন সিকিউরিটিতে বলেছিলাম রেগুলার বেসিসের জিনিস তৈরি হচ্ছে রেগুলার বেসিস সেটাকে আপডেট হচ্ছে রেগুলার বেসিস সেটাকে অ্যাটাক করার পজিশনও তৈরি হচ্ছে তো সেরকমই ডিফি হেলমেন গ্রুপে কি হয় এখানে যে সাপোজ দুটো সাইট আছে there are two different sites হ্যাঁ এই দুটো সাইটস এর মধ্যে আমাদের কমিউনিকেশন হচ্ছে তো এই দুটো সাইটের মধ্যে যখন আমাদের কমিউনিকেশন হয় তখন এখানে কি হয় দুটো নাম্বার আগে জেনারেট করা হয় যেরকম আমি আপনাদের কাছ থেকে নাম্বার চাইলাম একটা নাম্বারকে বলা হয় প্রাইম নাম্বার উই আর নট গোয়িং টু গো ডিপ ইনটু অ্যালগোরিদম ঠিক আছে দ্যাট ইজ আ ভাস্ট থিং ইফ ইউ ওয়ান্ট টু লার্ন অ্যাবাউট ডিফি হেলম্যান গ্রুপ অ্যালগোরিদম গুগল করলে অনেক কিছু করে জিনিস পাবেন অনেকে বোর্ডে এক্সপ্লেনও করেছে কিছু ভিডিও আছে পুরো হোয়াইট বোর্ড মানে বড় একটা বোর্ড ধরে লিখেই গেছে তারপর ওটাকে ম্যাচ করে যাই হোক তো অত বড় ম্যাথামেটিশিয়ান আমি নই যাই হোক তো there are two types of নাম্বার একটাকে বলে প্রাইম নাম্বার একটাকে বলা হচ্ছে অপারেটর এই যে দুটো নাম্বার আছে না এটা কিন্তু ওপেনলি এক্সচেঞ্জ করা হয় মানে হ্যাকার দেখতে পাবে যে এখানে একটা কি জেনারেট করার জন্য এখানে 13 and 6 both will decide a random thing যে আমরা এই 13 আর 6 কে আমরা সিলেক্ট করলাম এটা দিয়ে আমরা আমাদের অ্যালগোরিদম স্টার্ট করব একটা প্রাইম নাম্বার একটা জেনারেটর নাও both this number is going to use in the calculation in the algorithm
এইবারে এ নিজের দিক থেকে একটা প্রাইভেট নাম্বার জেনারেট করবে, যেটা শেয়ারই করবে না কারোর সাথে। হ্যাকারও জানবে না কি প্রাইভেট নাম্বার নিয়েছে। এ যেমন একটা প্রাইভেট নাম্বার 5 নিয়েছে, আর এ একটা প্রাইভেট নাম্বার 6 নিয়েছে, সরি 4 নিয়েছে। তো এও জানে না, এই দিকের হোস্টও জানে না, বা এই দিকের সাইট জানে না অপরজনে কি প্রাইভেট নাম্বার নিয়েছে, এও জানে না অপরদিকে কি প্রাইভেট নাম্বার নিয়েছে। এবার এখানে একটা মডিউলাস অ্যালগোরিদম রান করে, এবং এই মডিউলাস অ্যালগোরিদম রান করে ধরে নিন একটা নাম্বার জেনারেট হলো 2। কিন্তু এই প্রাইভেট, এই যে 2টা যে জেনারেট হলো, এটা একটা রেজাল্ট এলো। 2টা কিভাবে হলো? বেসড অন অ্যালগোরিদম রান। ওই অ্যালগোরিদমটা কার উপর রান করা হয়েছে? প্রাইভেট নাম্বার অ্যান্ড দিস প্রাইম নাম্বার অ্যান্ড যেটা, যেটা এখানে আছে নাম্বার, এর উপর বেস করে এই অ্যালগোরিদমটা রান করা হয়েছে। তো হ্যাকার কোনটা জানবে? হ্যাকার 13টা জানবে, 6টা জানবে, 5টাও জানবে না, 4টাও জানবে না। আবার এখানে একটা রেজাল্ট এলো, এর রেজাল্ট এলো 2, এর রেজাল্ট সাপোজ এলো 9। ব্লু এর রেজাল্ট এলো 2, ব্লু সাইটের রেজাল্ট এলো 2, আর এই অরেঞ্জ সাইটের রেজাল্ট এলো 9। এরা কি করে? নিজেদের রেজাল্ট আবার এক্সচেঞ্জ করতে, হ্যাকার যদি চায় দেখতে দেখতে পারে যে ভাই 2 এখানে এক্সচেঞ্জ, যদিও এটা এনক্রিপ্টেড ম্যানারে হয়, তাহলেও যদি ওটাকে ব্রেক করতে চায়, তো হ্যাকার আবার দেখতে পাবে যে ভাই এ ওকে 2 পাঠালো, এ ওকে 9 পাঠালো। আবার যখন এই দুটো যখন এক্সচেঞ্জ হলো, আবার এটার উপরে একটা মডিউলাস নাম্বার, মডিউলাস জেনারেট হয়, একটা মডিউলাস অ্যালগোরিদম রান করা হয়, যেখানে আবার ওরা এই প্রাইভেট নাম্বারটাকে ইউজ করে একটা অ্যালগোরিদম রান করবে, এই প্রাইভেট নাম্বারটাকে ইউজ করে একটা অ্যালগোরিদম রান করবে। শেষে গিয়ে ওদের কাছে একটা কি জেনারেট হবে, অ্যান্ড বোথ দ্য কি উইল বি সেম। এবার এই প্রাইভেট নাম্বারটা তো ওরা এক্সচেঞ্জ করে নিয়ে, এটা তো হ্যাকার জানতে পারবে না, এটা এটা ওরাই জানবে। ইউ গট মাই পয়েন্ট? এরা ওরাই জানবে, এবং এটা এরকম একটা এরকম কি হয় না, বিশাল বড় একটা থাকে, মানে মেবি 10 ক্যারেক্টারের বা 15 ক্যারেক্টারের এরকম একটা কি জেনারেট হয়, ঠিক আছে? দ্যাট কি উইল বি ইউজড টু এনক্রিপ্ট এন্ড ডিক্রিপ্ট, এন্ড ইটস আ সিমেট্রিক কি, দুজনের কাছে সেম কি জেনারেট হয়ে যাবে, ঠিক আছে? তো এইভাবে আমাদের একটা কি কিন্তু এখানে জেনারেট হয়। তো আমরা যখন আইপিসেক রান করব, তো আইপিসেক রান করার সময় ফার্স্ট আমাকে সিলেক্ট করতে হবে যে আমি কোন মোড সিলেক্ট করব। ফার্স্ট আই হ্যাভ টু সিলেক্ট মাই মোড। ধরে নিচ্ছি আমরা ইএসপি মোডকে ইউজ করব, তারপর আমাকে সিলেক্ট করতে হবে কোন এনক্রিপশন প্রোটোকল চালাবো, কোন হ্যাশিং অ্যালগোরিদম চালাবো, অথেন্টিকেশনের জন্য কোন প্রি শেয়ার্ড কি ইউজ করব, আর কোন ডিফি হেলমেট গ্রুপকে ইউজ করবো। যত হায়ার ডিফি হেলমেট গ্রুপ যাবো, তত আমার এনক্রিপশনটা হাই হবে। আর যেটা আমি এইদিকে কনফিগারেশন করছি, ডিভাইসের মধ্যে করছি, এটা হ্যাকার তো ওটা ওটা দেখতে পাচ্ছে না। মানে এটা যদি আমি এখানে দেখাই আপনাকে, ইফ আই কাম ওভার হিয়ার, ভিএমওয়্যার কোথায় গেল আমার? ভিএমওয়্যার, যদি ভিএমওয়্যার ওপেন করি, আমি জাস্ট একটা ডেমোর জন্য আপনাদেরকে দেখাচ্ছি এই জিনিসটা কিরকম দেখতে হয়। হুম, তো দেখাবো, সেটা আপনাদেরকে দেখাচ্ছি, তারপর এখানে করবো। তাহলে এখানে কি ছিল? ও, তাহলে এখানে ডিফি-এলমেন্ট গ্রুপ ছিল। আই হ্যাভ অলরেডি এক্সপ্লেন অ্যাবাউট দ্য ডিফি-এলমেন্ট গ্রুপ, যে কিভাবে হয়, ঠিক আছে? তো এখানে যখন আমরা তৈরি করছি ব্যাপারটা, এটা একটু অন হয়ে যাক এখানে, তারপরে আমরা এটাকে আবার এগোচ্ছি, ঠিক আছে? তো ডিফি-এলমেন্ট গ্রুপ কি, আশা করি এখানে ক্লিয়ার হয়ে গেছে। তো যেরকম আমি মেন্টালি একটা আপনাদের সাথে নাম্বার এক্সচেঞ্জ করে আগে থেকে তার অ্যান্সারটা বলে দিলাম, অ্যাডিশন করলে তার রেজাল্ট কি হবে। তো সে এবার ভাবুন, এখানে হাইটেক অ্যালগোরিদম চলছে এখানে, রাইট? অত ক্যালকুলেশন তো আমার ব্রেনেও হবে না। কাম অন, এটা অন হয়ে গেছে। আমরা যদি, তো ইফ আই টেক আ নোড ওভার ইয়ার, রাউটার নিয়ে নিলাম, জাস্ট একটা এক্সাম্পল নেওয়ার জন্য, জাস্ট সুইচ অন দিস রাউটার। আমরা সুইচ অন করে পরে we will do the lab, but let me give you a glimpse of this, যেটা আমি এখানে বোঝাচ্ছি। আমি যদি এখানে নিয়ে নিই, কাম অন, এটা এটা বুট করুক।
বোঝাচ্ছে। নেক্সট কি, নেক্সট হচ্ছে এসএসএল এনক্রিপশন। তো আমরা এসএসএল ভিপিএন ও ক্রিয়েট করি। লেট আস আন্ডারস্ট্যান্ড হাউ এসএসএল ভিপিএন ওয়ার্কস। এসএসএল ভিপিএন ও আমাদেরকে কি বলছে? এসএসএল ভিপিএন ও বলছে আমাদেরকে অথেন্টিকেশন, মানে এনক্রিপশন, ফার্স্ট অফ অল এনক্রিপশন and authentication and confidentiality, ঠিক আছে? It will provide encryption, authentication when the data is in motion and also confidentially, so সবই আমাদেরকে প্রোভাইড করছে, প্লাস অথেন্টিকেশনও প্রোভাইড করছে। এবার এসএসএল আর টিএলএস দুটোর মধ্যে, এসএসএল সিকিউর সকেট লেয়ার আমরা জানি, টিএলএস মানে হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ার সিকিউরিটি, এই যে লেখা আছে এখানে সিকিউর সকেট লেয়ার আর ট্রান্সপোর্ট লেয়ার সিকিউরিটি, ঠিক আছে? এই দুটো ওয়ার্ড কিন্তু একে অপরের পরিপূরক, দুটো কিন্তু আলাদা নয়। এসএসএল যখন অ্যাডভান্স হয়ে গেছে তাকে আমরা নতুন একটা নেমিং ক্লেচার দিচ্ছি, দ্যাট ইজ কল্ড টিএসএল, একটা নতুন নেমিং ক্লেচার দিয়েছি। দিস ইজ মানে দিস ইজ দ্য অনলি ডিফারেন্স। এই ওয়ার্ডটা কিন্তু একেবারে সাথে পরিপূরক, দেখাই আপনাদেরকে এখানে আগে। সো ইফ আই কাম ওভার হিয়ার, তো আমি যদি এখানে আসি এই রাউটারে, জাস্ট এটা বুট করে যাক একটুখানি, enable global config mode, CRYP, crypto, ISA, KMP, policy যদি করি, now if I give question mark policy 1, now if I give question mark, দেখুন এখানে দেখতে পাচ্ছেন আমার কাছে কিছু অপশন আছে। কি কি অপশন আছে দেখুন এখানে? অথেন্টিকেশন, এনক্রিপশন, গ্রুপ মানে ডিফি হেলমেট গ্রুপ, আর হ্যাশিং কি আমি এখানে ইউজ করবো, বাকি সবগুলো বোঝাবো আপনাদেরকে। তো লেটস কাম উইথ দ্য অথেন্টিকেশন, যে কি অথেন্টিকেশন চাইছি। তো আমি যেখানে অথেন্টিকেশন ক্লিক করি, দেখুন এখানে অথেন্টিকেশন কি আছে, প্রি শেয়ার্ড কি এখানে দেখতে পাচ্ছেন, অর উই ক্যান ইউজ সার্টিফিকেট। এসএসএল তো সার্টিফিকেটের উপরে বা টিএলএস সার্টিফিকেটের উপরেই ভেরিফাই করে, বুঝিয়ে দেবো আজকে, ডোন্ট ওয়ারি, ঠিক আছে? এই গেল অথেন্টিকেশন। এনক্রিপশন, তাহলে আমি এই ডিভাইসে যদি আমি অথেন্টিকেশন প্রি শেয়ার্ড কি করি, আমার অপোজিট সাইড যে ডিভাইস থাকবে সেখানেও কিন্তু আমার প্রি শেয়ার্ড কি মেনশন করতে হবে, কিটা মেনশন করতে হবে যে কি কি আমি ইউজ করব। নেক্সট হচ্ছে এনক্রিপশন। তো আমি যদি এনক্রিপশন এখানে ইউজ করি, তো এনক্রিপশন দেখতে পাচ্ছেন 3 days AES days। আমি যদি AES ইউজ করি তাহলে আমাকে এটা বলতে হবে কত বিটের AES এখানে ইউজ করবো, 128 বিট, 192 এন্ড 256 বিটস এর AES আছে। এইদিকে আমি যে AES টা ইউজ করবো, অপর দিকে আমাকে সেম AES কিন্তু ইউজ করতে হবে। গট ইট? ঠিক আছে? তাহলে আমরা কি দেখলাম? অথেন্টিকেশন দেখলাম, এনক্রিপশন দেখলাম, এবারে কি হচ্ছে হ্যাশিং। আমরা হ্যাশ কি ইউজ করবো, তো আমি লিখছি হ্যাশ। তো হ্যাশ যখন ইউজ করবো, হ্যাশ দুটো হবে আমাদের, MD5 বা SHA। তো ইউ সি ওভার হিয়ার MD5 বা SHA। যদি আমি SHA ইউজ করি, SHA এর এবার কিছু আছে, SHA-1 SHA-2 এরকম করে, আর যেখানে শুধু শুধু SHA আছে, ঠিক আছে? আর MD5 এন্ড SHA এর পরে এবারে কি আছে? গ্রুপ। তো যদি গ্রুপ ইউজ করি, গ্রুপ কি কি আছে? তো ইউ ক্যান সি দ্য ডিফি এলিমেন্ট গ্রুপ 1 2 5, ঠিক আছে? যেগুলো একটু অ্যাভয়েড করতে বলেছে, 14 15 16, দিস আর দ্য পপুলার গ্রুপস যেগুলো আজকের দিনে ইউজ হয়। দিস আর দ্য পপুলার ডিফি এলিমেন্ট গ্রুপস যেগুলো আজকের দিনে ইউজ হয়। দিস ডিফি এলিমেন্ট গ্রুপ উইল হেল্প বোথ দ্য এন্ড টু জেনারেট দ্য কি, দ্য সিমেট্রিক কি। আমি তো কিটা তো অনলাইনে, আমি যদি কিটা নিজে বানালাম, আমার এন্ডে আমি কিটা বানালাম, ওটাই যদি অনলাইনে আমি দিয়ে পাঠাই, তাহলে আমার ডেটা এন্ট্রি করে লাভ কি হলো? আমি তো অলরেডি তালাটার চাবি পাঠাচ্ছি। আর আমার পক্ষে সম্ভব না ইন্ডিয়া থেকে ইউকে তে কারো কাছে গিয়ে কাউকে পাঠিয়ে পরে ও কিটা ওখানে সাবমিট করে আসবে। দিস ইজ অলসো নট ফিজিবল। তাহলে বোঝা গেল কি করে আমরা মেনশন করছি। এবার আমি বোঝাবো জিনিসগুলো, কেন আমি আইএসএ কেএমপি লিখলাম, কি জিনিস আইএসএ কেএমপি, আমি বোঝাবো এগুলো, ডোন্ট ওয়ারি, এগুলো বোঝাবো, তারপরে আমরা ল্যাবের দিকে ঢুকবো। কারণ যখন ল্যাব করবো তখন এগুলোর মানে আর আমরা কিন্তু ইয়ে করবো, সব আমাদের যেন মাথায় থাকে যে কি মানে। আই গেস দিস থিং ইজ ক্লিয়ার টু অল অফ ইউ। এবার যখন সাইট আমরা ক্রিয়েট করবো তখন এটা ক্লিয়ার হবে আরো। এবার আমি এখানে আসছিলাম টিএসএল, টিএলএস বা এসএসএল। তো আমরা টিএলএস বা এসএসএল ভিপিএন যখন আমরা ক্রিয়েট করি, তখন কি হচ্ছে,
আচ্ছা এখানে বলছে however there are minor difference between TLS and SSL বলছে SSL অফার করছে বেসিক সিকিউরিটি সার্ভিস অথেন্টিকেশন এন্ড কনফিডেন্সিয়ালিটি whereas SSL and TLS মানে আজকে এটা এই SSL ভার্সন 1 যেটা আমরা ছিলাম ভার্সন 2 এখন SSL ভার্সন 3 ও আছে যদি আমরা দেখি এদের কি হয়েছিল SSL ভার্সন 1 2 and 3 ঠিক আছে এটা আমাদের ছিল এবারে এগুলোকে ডেপ্রিসিয়েটেড করে দেওয়া হয়েছে ডেপ্রিসিয়েটেড করে দেওয়া হয়েছে মানে কি এগুলো আমরা এর থেকে অ্যাডভান্স ভার্সন চলে এসেছে সেই জন্য আমরা ডেপ্রিসিয়েটেড করেছি whereas SSL version 2 is still there are some scenario where you can use SSL version 3 and 2 and 3 also ঠিক আছে কারণ এর থেকে অ্যাডভান্স ভার্সন চলে এসেছে সেই জন্য এগুলোকে ডেপ্রিসিয়েটেড করা হয়েছে এখন আমরা ইউজ করি তো এবারে যেহেতু বেটার ভার্সন আমাদের বেরিয়ে গেছে ঠিক আছে সেই জন্য আমরা TLS ভার্সন 1.2 and 1.3 এগুলো আমরা ইউজ করি নাও ইউ ক্যান সি এই যে বলছিলাম যে একটা সাইপার স্যুট ইনক্লুডিং ইচ এন্ড এভরিথিং তো SSL আমাদেরকে সেম জিনিসই প্রোভাইড করছে ঠিক আছে ইচ এন্ড এভরিথিং SSL আমাদেরকে প্রোভাইড করছে আমরা HTTP এর জায়গায় HTTPS ইউজ করছি FTP এর জায়গায় SFTP ইউজ করছি রাইট আর রং টেলনেটের জায়গায় আমরা SSL ইউজ করছি তো এখানে যে সাইবার স্যুটটা হয় এরকম দেখতে হয় সাইবার স্যুটটা পিপল হু আর ফ্রম দ্য পালা অল্টো ব্যাচ তারা এই জিনিসটা রিলেট করতে হবে এটা সাইবার স্যুট এখানে আমাদের এটা হচ্ছে আমাদের কি এক্সচেঞ্জ হচ্ছে এখানে আমাদের কিছু দিস ইজ দ্য সিগনেচার দ্যাট ভ্যালিডেট দ্য সার্টিফিকেট এখানে আমাদের এনক্রিপশন বলা আছে AES 256 এর হচ্ছে এখানে আমাদের মেসেজ ডাইজেস্ট হ্যাশিং করা আছে ইউজ হচ্ছে আর এখানে আমাদের ডিফি হেলমেট কিছু কি আমাদের যেটা হচ্ছে এপিলেকটিভ কার্ভের আমাদের ডিফি হেলমেটের কিছু ইনফরমেশন এখানে আমাদের দেওয়া আছে এই সব এটা হচ্ছে পুরো একটা জিনিস লেট মি শো ইট টু ইউ আমি যদি এখানে যাই আমি যদি এখানে গুগলে গিয়ে সার্চ করি ইফ আই সার্চ ফর google.com তো google.com এ সার্চ করলে আপনি দেখতে পাচ্ছেন দিস ইজ আস মানে সিকিউর আমরা সিকিউর কমিউনিকেশন করছি লিখছে ইওর কানেকশন ইজ সিকিউর এই কানেকশন ইজ সিকিউরে আমি যদি ক্লিক করে মোর ইনফরমেশনে যাই আপনি এখানে দেখুন এখানে এরকমই একটা ইনফরমেশন দেখতে পাচ্ছেন কানেকশন এনক্রিপ্টেড AES 128 বিট এখানে GSM এখানে আমাদেরকে দেখা যায় 256 ইউজ হচ্ছে এখানে আমাদের মানে আছে সিগনেচার আছে তারপরে 128 বিটের আমাদের এখানে হ্যাশিং হচ্ছে ঠিক আছে এখানে হ্যাশিং হচ্ছে 256 বিটের TLS 1.3 আমরা এখানে ইউজ করছি 128 বিটের কি আমরা ইউজ করছি এখানে ক্যান ইউ সি দিস ইনফরমেশন ওভার হিয়ার এবারে এই ইনফরমেশনটা কি করে এলো আমার এখানে আমি যে গুগল সার্ভারের সাথে কমিউনিকেট করছি আমি এটা আমার ল্যাপটপ মাঝখানে ইন্টারনেট আছে আমি আমার ইন্টারনেটের থ্রু দিয়ে যখন গুগল সার্ভারকে আমি যখন কমিউনিকেট করছি এদিকে আমার গুগল সার্ভার আছে তাহলে এই ইনফরমেশনটা আমার কি করে এলো আমার ল্যাপটপ থেকে যখন google.com লিখলাম তখন হলোটা কি তখন এইটা হলো যে আমাদের যে ব্রাউজার আছে BROWSER আমাদের যে ব্রাউজার আছে এই আপনি যখন ব্রাউজার ইনস্টল করেন তখন ওই ব্রাউজারে হেল লট অফ সার্টিফিকেট অথরিটির and the certificate that browser will support সেটা ইনস্টল হয়ে যায় the certificate authority and the certificate that will support by that authority সেটা ইনস্টল হয়ে যায় let me show it to you দেখুন এখানে আমি যদি এখানে যাই সেটিংসে কোথায় গেল সেটিংসে আর এখান থেকে যদি আপনি সার্চ করেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি আর নিচে যদি এখানে চলে আসেন কই সার্টিফিকেট কই দেখতে পাচ্ছেন এই যে ভিউ সার্টিফিকেট তো এখানে দেখুন আপনার কাছে অনেকগুলো সার্টিফিকেট অথরিটির এখানে সার্টিফিকেট আপনি দেখতে পাচ্ছেন এগুলো আপনার মেশিনেও আছে আপনি তো ইনস্টল করেননি আপনি যখন যে কোনো ব্রাউজার আপনি ইনস্টল করুন আপনি ইন্টারনেট এক্সপ্লোরার ইউজ করুন গুগল ক্রোম ইউজ করুন মজিলা ইউজ করুন দে অল সাপোর্ট অল দিস সার্টিফিকেট অথরিটি অ্যান্ড দিস সার্টিফিকেট অথরিটি ইজ আন্ডারে এই যে সার্টিফিকেট গুগলে যদি যাই আমি ইফ আই গো ফর গুগল তো গুগলের এখানে দেখাবে এই যে গুগল ট্রাস্ট সার্ভিস LLC এটাও এটা দেখে রাখুন
তো এখানে দেখুন অনেকগুলো আমাদের এখানে সার্টিফিকেট অথরিটি, মানে সরি, দিস ইজ দ্য সার্টিফিকেট অথরিটি, দিস আর দ্য সার্টিফিকেট নেমস এখানে আমাদেরকে দেখাচ্ছে। এবার আপনি এখানে দেখুন, আপনি যখন এই গুগলে এখানে এসেছিলেন, আমি যখন এখানে ক্লিক করলাম, আরে আমি যখন এখানে ক্লিক করলাম মোর ইনফরমেশনে, তো এখানে দেখুন আপনি যখন এখানে সার্টিফিকেট দেখবেন, আপনি দেখবেন গুগল ট্রাস্ট সার্ভিসেস, এই গুগল সার্ভিস এলএলসির কাছ থেকে আপনার সার্টিফিকেট অথরিটি হচ্ছে। আর আপনি যখন এর সাথে কাজ করেছেন তখন আপনাকে এখানে ও একটা কিও প্রোভাইড করবে। ইট উইল অলসো প্রোভাইড ইউ আ কি, পাবলিক কি। কোথায় গেল, এখানে থাকে কি ডিটেলস, এই যে কি, ঠিক আছে, এখানে আপনি আপনার কিছু কি এখানে প্রোভাইড করেছে। হোয়াট ইজ দ্য ইউজ অফ দিস কি, দেখুন এখানে দেখুন 2 ওয়ান দেখতে পাচ্ছেন এখানে, এই যে সরি সরি সরি, ওই 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 কিটা বাদ দিন, এইটা পাবলিক ইনফো কি। দিস ইজ দ্য টাইপ অফ, কত বড় একটা কি দেখুন এখানে দেখতে পাচ্ছেন। ইপিলেকটিভ কার্ভ আমরা ডিফি11 দেখলাম, ঠিক আছে, 256 এর সাইজের একটা কি আপনাকে প্রোভাইড করেছে। এই কিটা আমি যখন গুগলের সাথে কমিউনিকেশন করছি, তো এই কিটা দিয়ে আমি এনক্রিপ্ট করছি। এবার ওর কাছেও কি আছে, ও কি করবে, ও ওই কিটা দিয়ে, ও নিজের কিটা দিয়ে ডিক্রিপ্ট করছে, আবার ও যেটা পাঠাচ্ছে সেটাও এনক্রিপ্ট করে পাঠাচ্ছে ইন্টারনেটে। আমার কাছে যেটা আসছে সেটা আমার এই কি দিয়ে পরে আমি এটাকে ডিক্রিপ্ট করছি। তা আমি যে আমার এটাকে ডিক্রিপ্ট করতে হচ্ছে বিকজ অফ দিস কি, এই যে কিটা আমার কাছে আছে। এবার এই কিটা জেনারেট হলো কিভাবে, হাউ দিস কি গট জেনারেটেড, আমি এই মাত্র গুগলে ঢুকলাম আর এত জলদি সব কি ফি জেনারেট হয়ে গেল, ইয়েস, এত এত জলদি কিটা আমাদের এখানে জেনারেট হয়ে গেল। এটা কি করে জেনারেট হলো এটা এখানে কিটা, তাহলে আপনাকে এখানে আসতে হবে। যেমন এখানে এখানে রেখেছি কি হয়, আমি এখানে আমার যে ইন্টারনাল ইউজার ছিল, আমি ওকে একটা এসএসএল রিকোয়েস্ট কানেকশন পাঠালাম, আমি ওকে একটা এসএসএল কানেকশনের রিকোয়েস্ট পাঠালাম। আমি যখন এসএসএল কানেকশনের রিকোয়েস্ট পাঠালাম, মানে আমি ক্লায়েন্ট, গুগল হচ্ছে সার্ভার, আমি ওকে একটা ক্লায়েন্ট হ্যালো পাঠালাম, এসএসএল ক্লায়েন্ট হ্যালো একটা সার্ভারকে পাঠালাম, গুগল সার্ভারকে। কি হলো দেখুন মাঝখানে, আমরা তো দেখি যে google.com লিখলাম আর গুগল খুলে গেল। ঠিক আছে, তো আজকে টেকনোলজি কোন জায়গায় আছে ভাবুন, আর আমরা কোন লেভেলে কাজ হচ্ছে, আর আমাদের নলেজের লেভেলটাকে আমরা যদি ভাবি, তাহলে বুঝতে পারবো যে আমরা কতটা অজ্ঞান, জ্ঞানই নেই আমাদের কাছে। তো এখানে আমি ওকে ওকে কি পাঠিয়েছি, ক্লায়েন্ট হ্যালো পাঠিয়েছি। যখন আমি ক্লায়েন্ট হ্যালো পাঠিয়েছিলাম, তখন ওকে আমি কি করেছিলাম, আমি যে যে সার্টিফিকেট গুলো সাপোর্ট করি বা যে যে স্যুট গুলোকে সাপোর্ট করি, আমার কাছে তো অনেকগুলো স্যুট থাকতে পারে। দেখুন এখানে এখানে দেখেন, এই দেখুন এখানে এটাকে দেখুন, এখানে কি লেখা, ক্লায়েন্ট হ্যালো। তা আমার কাছ থেকে যখন ক্লায়েন্ট হ্যালো গেছিল ওর কাছে, ওকে তার সাথে আমি এই স্যুটটাও পাঠিয়েছিলাম যে দাদা এতগুলো স্যুট গুগলকে বলেছি, এতগুলো স্যুট আমি সাপোর্ট করি। ঠিক আছে, এটাকে আমি ভুল করে এরকম করে দিলাম, যাই হোক এটাকে আমি একটু মুছে দিচ্ছি। আমি এতগুলো স্যুট এখানে সাপোর্ট করি, দিস ইজ দ্য নাম্বার অফ স্যুটস। কোথাও আমি আরএসএ ইউজ করছি, কোথাও এইএস ইউজ করছি, কোথাও সা ইউজ করছি, সা 256, সা 1 হ্যান ত্যান, এইএস 128 বিট ইউজ করছি, ডিফারেন্ট ডিফারেন্ট এখানে আমি পাঠিয়েছি। আই হ্যাভ সেন্ড সো মেনি সোর্স। এবার গুগল সার্ভার এই কটার মধ্যে যেটা গুগলের ইউজ করার দরকার, সেটা গুগল আমাকে রিপ্লাই ব্যাক করবে উইথ আ সার্টিফিকেট। একটা সার্টিফিকেটের সাথে ও আমাকে কি করলো, আমাকে রিপ্লাই ব্যাক করলো যে আই এম ইউজিং দিস স্যুট। তো সেটা হচ্ছে সার্ভারের এন্ড থেকে, সার্ভার আমাকে আবার একটা হ্যালো পাঠায়। তো সার্ভার বললো যে আমি এই স্যুটটাকে ইউজ করব, আমি যেগুলো পাঠিয়েছিলাম এর মধ্যে থেকে একটা, প্লাস এইখানেও আমাকে কি করবে, এইখানেও আমাকে, কোথায় গেল, এটা নিয়ে নিয়ে আমি এখানেও আমাকে একটা সার্টিফিকেট ডিটেলসটা পাঠাবে। ইট উইল অলসো সেন্ড আ সার্টিফিকেট ডিটেলস। এইবারে আমি যে এখানে এটা দেখাচ্ছে না, যে এটা আমি স্ক্রিনশট নিয়ে নিই। তো এইখানে ও যে আমাকে সার্টিফিকেট ডিটেলসটা পাঠাবে, এর মানেটা কি, এর মানেটা হচ্ছে এই যে আমাকে সার্টিফিকেট ডিটেলসটা এখানে পাঠালো, এর মানেটা কি হলো, এর মানেটা হলো যে ও নিজেকে অথেন্টিকেট করলো যে আমি এই সাইপার স্যুটটা ইউজ করব, আর এই হচ্ছে আমার পরিচয়। এবার আমি যখন এটা রিসিভ করলাম, আমার ব্রাউজার এই সার্টিফিকেটটাকে ভেরিফাই করে নেবে, কারণ ওর কাছে সেই সার্টিফিকেট অথরিটির লিস্ট আছে।
পৃথিবীর সব সার্টিফিকেট অথরিটির লিস্ট ওর কাছে আছে। যদি কোনো সার্টিফিকেট অথরিটি আমরা প্রাইভেটলি ইউজ করি তাহলে তার সার্টিফিকেট ওখানে আপলোড করতে হয়। এখনই বুঝতে হবে না, যেহেতু আমরা ওটা ল্যাব এখন করছি না। তাহলে আমার এই ব্রাউজারের কাছে এই সার্টিফিকেটকে ভেরিফাই করার মতন অপশন আছে, আমি দেখালাম সবকটা সার্টিফিকেট অথরিটির নাম, এবং সেই সার্টিফিকেট অথরিটির কাছ থেকে সেই সার্টিফিকেটটা ভেরিফাই করে নেবে যে পাঠিয়েছে সে গুগল সার্ভারই এটা পাঠিয়েছে তো। তাহলে এই সার্টিফিকেট গুগল সার্ভারের কাছেই থাকবে। ও বললো যে হ্যাঁ পেয়েছি আমি। ক্লায়েন্ট ভেরিফাইজ দ্য সার্টিফিকেট। এবার ক্লায়েন্ট কি করবে, ক্লায়েন্ট ওকে একটা এনক্রিপ্টেড কি ওকে একটা পাঠাবে। It's not like that. The server will exchange the key. সার্ভার মানে কি, মানে কি, ইট ইজ গোয়িং টু এক্সচেঞ্জ সাম ভ্যালুজ। ঠিক আছে, সার্ভার ওকে একটা কিছু ভ্যালু এক্সচেঞ্জ করবে, এবং বাই এক্সচেঞ্জিং দ্যাট ভ্যালু আমার ক্লায়েন্ট একটা কি জেনারেট করবে। মাই ক্লায়েন্ট ইজ গোয়িং টু পাবলিক কি মানে সার্ভারের কি এটা। এই যে সার্ভার যে পাবলিক কিটা পাঠিয়েছে, ঠিক আছে, এই সার্ভার যে এই পাবলিক কিটা পাঠিয়েছে, এই পাবলিক কিটাকে দিয়ে পরে আমার এন্ডে আমি কি করব, আমি কিছু এনক্রিপশন করবো। আই এম গোয়িং টু ডু সাম এনক্রিপশন অন মাই সাইড, আর ওকে সেই এনক্রিপশনের রেজাল্টটা পাঠাবো। এখানে স্টেপ হচ্ছে ক্লায়েন্ট কি করবে, ক্লায়েন্ট নিজের একটা মানে ক্লায়েন্ট উইল সেন্ড সাম ইনফরমেশন টু দ্যাট সার্ভার। এবার সার্ভার যদি অ্যাকচুয়াল সার্ভার হয়, ক্লায়েন্ট আমার সার্ভার যদি অ্যাকচুয়াল সার্ভার হয়, তাহলে সে কিন্তু ওই এনক্রিপশন যেটা ক্লায়েন্ট পাঠালো, ইফ হি ইজ দ্য অ্যাকচুয়াল রিসিভার, তাহলে ও কি করবে, ও কিন্তু ওটাকে ডিক্রিপ্ট করতে পারবে। যখনই ও ডিক্রিপ্ট করতে পারলো, তখন ওই যে ইনফরমেশন থাকে, দ্যাট ইনফরমেশন কন্টেন দ্য সেশন ইনফরমেশন, যে দে আর গোয়িং টু এস্টাবলিশ আ সেশন, তখনই আপনার সেশনটা এস্টাবলিশ হয়। আর সেশনটা এস্টাবলিশ হওয়ার পরেই আপনি কি করেন, আপনি সার্ভারের সাথে কমিউনিকেশন স্টার্ট করেন। and whatever you are communicating, this communication is done in an encrypted manner. Let's take an example. এটা দেখানো খুব কঠিন, এটা আমার পারফর্ম নাও হতে পারে, আমি চেষ্টা করছি এটাকে পারফর্ম করার। আমি এখানে একটা নোডে যাচ্ছি, উইন্ডোজে আসছি। ওকে, উইন্ডোজ 7 নেই এখানে আমার কাছে, ঠিক আছে, উইন্ডোজ এক্সপি নিচ্ছি, আর কি করা যাবে। উইন্ডোজ এক্সপি নিচ্ছি, নেটওয়ার্কে এসে আমি একটা ম্যানেজমেন্ট ক্লাউড নিয়ে নেবো, কানেক্ট করলাম, স্টার্ট। উইন্ডোজ এক্সপিটাকে আমি একটু বুট করি, আমি চেষ্টা করছি না দেখার। আমার মেশিন থেকে এটা আমি দেখাতে পারি, আমার মেশিনে ওয়্যারসার কাছে, আমি লোকাল মেশিন থেকে করতে পারি, কিন্তু আমি আপনাদের সাথেও ওয়ানে কানেক্টেড, আর আমরাও ওয়ানে, আমারও যে ওয়ানে কানেক্টেড আছে, মানে আপনাদের সাথে যে আমি ক্লাস নিচ্ছি, আমরা যে এই যে অনলাইন ক্লাসটা করছি, তাতে কি হচ্ছে, এখানে অলরেডি প্রচুর প্যাকেট চলে আসবে, এক্সেস প্যাকেট চলে আসবে, সেগুলোকে আমার ফিল্টার করতে খুব মুশকিল হবে। এখনই দেখতে পাবেন যে কি কি অসুবিধা হয়। তো লেট মি সি। তো উইন্ডোজ এক্সপি এখানে আছে, দেখি এটাকে দিয়ে যদি আমরা কিছু করতে পারি। আমি একটু চেষ্টা করছি আপনাকে দেখানোর, নট ভেরি মাচ শিওর। উইন্ডোজ এক্সপি তে কিছু প্যাকেট ফেলও করতে পারে, লেট মি সি যদি আমি দেখাতে পারি। এই যে প্রসেসটা এখানে আমি বললাম, এখানে তো উইন্ডোজ এক্সপি বুট করছে, ঠিক আছে করুক। আরে यार, কোথায় গেল আমার, ওকে উইন্ডোজ এক্সপি এখানে ওপেন হয়ে গেছে। সো এটাকে আমরা মিনিমাইজ করে রাখি, একটু দাঁড়িয়ে যাই আমরা, পুরোপুরি এখনো বুট করেনি আই গেস। So it is going to take some time. এক্সপিতে সাইপার স্যুট ম্যাচ করবে কিনা, এত পুরনো অপারেটিং সিস্টেম, আমি সেটাই জানি না। তো নেটওয়ার্ক আইকনটা এখানে লোড হয়ে যাক, এখনো হয়নি। তো এটাকে না আপনারা একটু পড়বেন, হ্যাঁ? এটাকে, এই স্টেপটাকে একটু পড়বেন, আমি দেখিয়ে রাখছি এখানে। স্টেপ 1, ক্লায়েন্ট হ্যালো।
ঠিক আছে, স্টেপ 2, the server will see the list of SSL and TLS cipher suit and pick the newest uh, the server is capable to use. Step 3, the server exchange the key, ঠিক আছে, the after the server and the client agrees on the SSL, the cipher, so the server send two things. First, the certificate to the client and the client browser এটা validate করবে, যেটা আমি বললাম root C এর কাছ থেকে, these root C are the third party, ঠিক আছে, হ্যান ত্যান ত্যান এগুলো এগুলো বলেছি এখানে, এগুলো পড়বেন until all the information sent between the client and the service এখনো পর্যন্ত যে ইনফরমেশন গুলো শেয়ার হয়েছিল এটা কিন্তু অতটা এনক্রিপ্টেড ছিল না। Now the client receive a public key and generate a new session. তারপর ওখান থেকে নতুন জেনারেট নিউ সেশন কি, ওই পাবলিক কি লিখেছে নতুন একটা সেশন কি জেনারেট করে, এনক্রিপ্ট উইথ দ্য পাবলিক কি টু দ্য সার্ভার। বা ক্লায়েন্ট এখান থেকে আমি বললাম যে পাবলিক কি একটা পাঠাবে, সেখান থেকে ওর নিজের একটা কি জেনারেট করবে, তারপরে নিজের কি দিয়ে সেটাকে এনক্রিপ্ট করে পাঠাবে, আর সার্ভার সেখানে ওর নিজের কি দিয়ে পরে সেটাকে ও ডিক্রিপ্ট করতে পারবে। The session can only be decrypted with the private key, and because only the server has the private key, so the client রাইট রাইট এটা এখানে সার্ভারের কাছে প্রাইভেট কি থাকবে, রাইট, কারণ এটা আমাদের ইয়ে হচ্ছে না, এসএসএ আমরা ব্রাউজিং মোডে আছি। আমি এখানে বুঝিয়ে দিচ্ছি, দেখুন এখানে এটা রেডি হয়ে গেছে এভাবে। তো আমি এখানে এটা কানেক্টেড দেখাচ্ছে, স্ট্যাটাস কি দেখাচ্ছে, এখানে আইপি অ্যাড্রেস আছে, আইপি অ্যাড্রেস পেয়ে গেছে। তো আমি এখানে একটা কাজ করব, সব বন্ধ করছি, এখানে আমি ওয়্যারশার্ক চালাবো, লেট মি সুইচ অন ওয়্যারশার্ক। একটু দেখতে অসুবিধা হতে পারে, তাও এখানে আমি চেষ্টা করছি দেখানো, আই এম নট ভেরি মাচ শিওর এখানে আমি কমপ্লিটলি দেখাতে পারবো কি পারবো না। চলো স্টার্ট করে দিচ্ছি, আর আমি এখান থেকে ব্রাউজার ওপেন করব, ব্রাউজার ওপেন করি আগে আমি এখানে, ওকে ব্রাউজার ওপেন হয়ে গেছে। আর ব্রাউজারে আমি সাপোজ সার্চ করছি এখানে GOOGLE google.com, ঠিক আছে, লেটাস সি, আমি google.com এখান থেকে সার্চ করলাম, এখানে google.com ওপেন হয় কি হয় না। ব্রাউজারটাও খুব ওল্ড, সাপোর্ট নাও করতে পারে, বাট আবার হয়েও যেতে পারে। লেটাস টেস্ট দিস, কারণ আগে এনক্রিপশন এখানে হতে হবে। দেখুন এখানে google.com, আমাদের কিন্তু ইন্টারনেট কানেক্টিভিটি আছে। ইফ ইউ ওয়ান্ট টু চেক ইন্টারনেট কানেক্টিভিটি, আমি কমান্ড প্রম্পটে যাচ্ছি, আমি এখান থেকে পিং করব 8.8.8.8, so you can see we have internet connectivity. না হচ্ছে না, তো আমরা এখানে google.com যদি ওপেন না করতে পারি, আমরা কোনো এমন একটা সাইট যেটাতে খুব একটা হাইফাই কিছু লাগবে না, বিবিসি, লেটার সার্চ ফর বিবিসি, দেখি একবার, সব লাগছে, এসএসএল তো লাগবেই, ইন্টারনেট কানেক্টিভিটি আছে এখানে, ডিএনএস একটুখানি আমি বসিয়ে দিই, ঠিক আছে, জাস্ট a minute, প্রপার্টিজ, ডিএনএসটা আমার মনে হচ্ছে ম্যানুয়ালি বসাতে হবে, ওটা নেই বলেই অসুবিধা হচ্ছে। 8.8.8.8, সরি সরি সরি, লেটস কাম ওভার হিয়ার। এবারে আমি গুগলটাকে ওপেন করি, আচ্ছা ওয়্যারশার্কে যাব একবার, ওয়্যারশার্কে এখানে যা এসছে আমরা এখানে স্টপ করব, স্টপ করার পর এটাকে মুছে দেবো, আর ওয়্যারশার্কে নতুন করে এখানে আমরা ওপেন করব, লেট আস সি ওয়ান্স अगेन, ওয়্যারশার্ক আবার ওপেন হোক, কারণ আমরা এখানে তো যে নামটা দিচ্ছি এটা তো আমরা ডোমেন নেম দিচ্ছি না, তো ডিএনএস লুকআপ তো লাগবে। কাম অন, স্টার্ট ক্যাপচারিং, ঠিক আছে, ঠিক আছে ক্যাপচার হোক। আমি এখানে GOOGLE
GLE google.com একবার সার্চ করছি, লেটাস সি। তো google.com এখানে আমাদের কাছে ওপেন হয়েছে, তাই তো? আমি এবার এখানে স্টপ করব, লেটাস স্টপ দিস। ঠিক আছে, স্টপ করার পরে কি হলো, স্টপ করার পরে লেট মি সার্চ ফর SSL। তো আমি এখানে সার্চ করলাম ফার্স্টে SSL। দেখো আমি এখানে সার্চ করলাম SSL। আমরা যে google.com কে কানেক্ট করেছি এটা হচ্ছে আমার আইপি 192.168.241.239, এটা হচ্ছে আমার আইপি, এটা হচ্ছে গুগলের আইপি 104.108.240.41। কি গেছে এখানে, ক্লায়েন্ট হ্যালো গেছে, এখানে ক্লায়েন্ট হ্যালো, ক্যান ইউ সি ওভার হিয়ার? আর এই যে ক্লায়েন্ট হ্যালোটা গেছে, তো এখানে আমি দেখি জানো ক্লায়েন্ট হ্যালো, সার্ভার হ্যালো, সার্টিফিকেট, ক্লায়েন্ট কি এক্সচেঞ্জ, সাইপারসেক্স, ঠিক আছে, এনক্রিপশন, হ্যান্ডশেক। দেখুন এবার আমি আপনাকে ডিটেলসে দেখাচ্ছি এখানে, দেখুন এখানে। তো যখন আমি এখানে SSL এ আসছি, ইফ ইউ সি ওভার হিয়ার, আমি এখানে ক্লায়েন্ট হ্যালো করেছি। তা এ কি করবে, ওকে যা যা ও সাপোর্ট করে ওর ব্রাউজার পাঠাবে, তাই তো? ইফ ইউ কাম ওভার হিয়ার, লেট আস সি ও কি কি পাঠিয়েছে এখানে। আমি এখানে আসছি যে TLS রেকর্ড, একটু স্ক্রিনের সামনে আসুন, আমিও খুব ছোটভাবেই দেখতে পাচ্ছি, যতটা বড় করার চেষ্টা করছি বড় করার আমি জিনিসটাকে। এই দেখুন, এ বেশি পাঠাতে পারেনি। সাইপার স্যুট, এই এই কটা সাইপার স্যুট পাঠিয়েছে, দেখতে পাচ্ছেন? এটা এটা আমাদের মেশিনেও হচ্ছে, কিন্তু এই কটা সাইপার স্যুট পাঠিয়েছে যে আমার ব্রাউজার এগুলো সাপোর্ট করে। এই প্রত্যেকটা সাইপার স্যুটের মধ্যে এবার গুগল যে কোনো একটা সাইপার স্যুটকে সিলেক্ট করবে। তো এবার দেখুন ঠিক ঠিক তার তলার প্যাকেটটা দেখুন, এই তলার প্যাকেটটার মধ্যে ক্যান ইউ সি দিস ইনফরমেশন, যে গুগল বলেছে আমি এই সাইপার স্যুটটা সিলেক্ট করব। ঠিক আছে, এই সাইপার স্যুটটা আমি সিলেক্ট করবো। তো দুজনে সিলেক্ট করে নিল যে ওদের এনক্রিপশন মেথোডোলজি কি হবে, হোয়াট উইল বি দ্য এনক্রিপশন মেথোডোলজি, সেটা কিন্তু এখানে কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এইবার এখানে দেখুন ওনে একটা সার্টিফিকেট এখানে পাঠাবে। তো সার্টিফিকেটটা পাঠাবে, আপনি যদি এখানে তলায় আসেন, এখানে এই যে দিস ইজ দ্য সার্টিফিকেট, এখানে একটা সার্টিফিকেট পাঠিয়েছে, ক্যান ইউ সি সি দিস ওয়ান, একটা ডিজি সার্টের একটা সার্টিফিকেট পাঠিয়েছে এরা, ডিজি সার্ট। আপনি যদি এখানে দেখেন, ইফ ইউ সি ওভার হিয়ার, এবার আমি এখানে দেখাচ্ছি, এখান থেকে যদি মোর ইনফরমেশনে যাই, তো google.com ভেরিফাইড বাই একটা ভিউ সার্টিফিকেট। ঠিক আছে, এখানে এখানে লেখা নেই, কিন্তু এখানে কোনো একটা জায়গায় লেখা থাকে, ঠিক আছে, যে সার্টিফিকেটের কোন অথরিটি আছে, এটা এটা গুগলই এটাকে ভেরিফাই করতে পেরেছে, মানে গুগলের নিজস্বই এটাকে ভেরিফাই করতে পেরেছে। আরে ভাই, তো এখানে দেখুন সার্টিফিকেট পাঠিয়েছে, দেখতে পাচ্ছেন? আর এই সার্টিফিকেটের সাথে ও একটা কি পাঠাবে, ইট উইল অলসো সেন্ড আ কি। ঠিক আছে, ইট উইল অলসো সেন্ড আ কি। যদি আমি নিচে আসি, এখানে কিটা কোথায়, সার্ভার এলো, হ্যান্ডশেক, যা আমি আপনাদেরকে পড়ালাম, এই যে সার্ভার এক্সচেঞ্জ হ্যান্ডশেক প্রোটোকল, এখানে তো কি লিখেছে, সার্ভার এক্সচেঞ্জ কি টাইপ হচ্ছে 12, ডিফি হেলমেট প্যারামিটার্স, লেন্থ কিন্তু, আচ্ছা এইখানে দেখবো, সি পাঠিয়েছে এখানে পাবলিক কি একটা, ক্যান ইউ সি ওভার হিয়ার, ইট হ্যাজ সেন্ড আ পাবলিক কি। তাহলে আমার সিস্টেমে একটা পাবলিক কি পাঠিয়েছে। এবার আমার সিস্টেম কি করছে, যে ওর সাথে বলে ঠিক আছে, এবার আমি ও একটা কি এক্সচেঞ্জ করবে, এবার আমার সিস্টেম থেকে ওর কাছে একটা কি গেছে, দেখুন এত দূর পর্যন্ত যদি আমি ইনফরমেশন গুলো দেখি, এখানে কিন্তু মানে আমি বলেছিলাম ডিফিএল মানে দুটো ভ্যালু এক্সচেঞ্জ হবে, ঠিক আছে, এত দূর অব্দি কিন্তু কোনো এনক্রিপশন ছিল না। এই যে কি এক্সচেঞ্জ হয়ে গেল, দে আর রেডি ফর মানে ডেটা এক্সচেঞ্জ। এখান থেকে সাইপার চেঞ্জ অফ সাইপার স্পেস, যাই হোক এখানে ওরা ইয়ে করেছে, এই পেজের পর থেকে
আপনার যা ডেটা আছে আপনি এখান থেকে শুধু যদি বিয়ে করুন, আপনি এখানে আর কিছু বুঝতে পারবেন না। আপনার এভরিথিং ইজ এনক্রিপ্টেড ওভার হিয়ার। ক্লিয়ার হলো কতটা জিনিস এখানে হলো? আপনিও যখন ব্যাংকের সাইটেও যখন ভিজিট করছেন, আপনি পেপালকে ভিজিট করছেন, দিস আর দ্য থিংস দ্যাট ইজ হ্যাপনিং। এই জন্য আমাদের এসএসএল এনক্রিপশন দরকার হয়, এই জন্য আমাদের সার্টিফিকেট দরকার হয়, এই জন্য আমাদের সার্টিফিকেট অথরিটি দরকার হয়। এনজয়েড দ্য সেশন? ক্লিয়ার? আরে ভাই, ঠিক আছে। এরপর যখন আমরা এসএসএল করে নিলাম, এইবার আমরা আগে এগোবো। আগে এগোনোর জন্য আরো একটুখানি থিওরি আমাদের বাকি আছে, ওটা আমি নেক্সট ফেজে ডিসকাশন করবো। তাহলে ফার্স্ট ফেজের ডিসকাশন যা করেছিলাম তার সাথেই কিন্তু এই ক্লাসটা রিলেটেড। ফার্স্ট পেজের ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা বুঝিয়েছিলাম, আজকে বুঝালাম সবকটাকে একত্রিত করছে কি আইপিসেক অ্যান্ড এসএসএল বোথ, বা টিএলএ যেটা আমরা বলবো, সবগুলোকে এক জায়গায় নিয়ে আসছে। এবার আমরা এগোবো নেক্সট স্টেপে, আইকে ভার্সন 1 এন্ড আইকে ভার্সন 2 কি হয় জিনিসটা। এবার ওইটা জেনে নেওয়ার পরে আমরা ল্যাবে জাম্প করবো। ক্লিয়ার?